সংবিধান সংশোধনের প্রক্রিয়া চলছে। মুসলমানদের স্বার্থ রক্ষাকারী একটি সংবিধানে কি কি বৈশিষ্ট্য থাকা উচিত বলে আপনি মনে করেন? আমাদের সংবিধানে মুসলমানদের স্বার্থ রক্ষা করবার প্রয়োজন হলেও আমাদের অর্থনৈতিক মুক্তির সুপরিষ্কার নির্দেশনা থাকা উচিত। বিদেশিদের উপর যে আমাদের নির্ভরতা, সেটি যদি আমরা কমাতে না পারি তাহলে কোনোদিন আমরা প্রকৃত স্বাধীনতা আসলে অর্জন করতে পারবো না। আমাদের এই অর্থনৈতিক মুক্তির জন্য প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নাগরিকের চেষ্টা করতে হবে, সংগ্রাম চালাতে হবে। সেই জায়গা থেকে আমরা বলবো যে আমাদের নতুন সংবিধানে বিশেষ করে সংস্কার যখন হচ্ছে তখন আমাদের অর্থনৈতিক মুক্তির বিষয়টিকে গুরুত্বের সাথে তুলে আনা উচিত এবং বিদেশিদের উপর আমাদের যে নির্ভরতাটা সেটা কমানোর জন্য রীতিমতো আমাদের নীতিগতভাবে সিদ্ধান্তে আসা উচিত। আমাদের সংবিধানে সেরকম বিষয় স্থান পাওয়া দরকার। ন্যায় বিচার এটা প্রতিষ্ঠা করার জন্য যে কোনো মূল্যে সর্বোচ্চ সচেষ্ট থাকা উচিত আমাদের, এবং সংবিধানে দল মত বিশেষ করে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নানা সময় যারা যখন ক্ষমতা থাকেন তাদের পছন্দ এবং খেয়াল খুশি মতো যে বিচার বিভাগকে ব্যবহার করা, এই পথ রুদ্ধ করার ব্যবস্থা থাকা উচিত সংবিধানে। সেই সাথে সংখ্যাগরিষ্ঠ মানুষদের উপরে নানাভাবে তাদের চিন্তাধারাকে কোণঠাসা করে রাখা, তাদের উপরে ভিন্ন চিন্তাকে চাপিয়ে দেওয়ার যে প্রচেষ্টা আছে সেটি বন্ধ থাকা উচিত এবং সকল ধর্মের মানুষ এদেশের সবার ধর্মীয় স্বাধীনতা যেমন থাকা উচিত তেমনিভাবে কোনো ধর্মের সাথে, ধর্মের মূল্যবোধের সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো আইন অবৈধ বা বাতিল হিসাবে গণ্য হবে, বিষয়টি সংবিধানে থাকা উচিত। সংবিধানে যেহেতু ছিল আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, সেটি পুনরায় বহাল থাকা উচিত। অনেকে বলেন যে অন্য ধর্মাবলম্বীরা যখন সংবিধান পড়বেন তখন তারা কি এটা পড়বেন? উত্তর হলো না, তারা এটা বাদ দিয়ে পড়বেন। সমস্যা কোথায়? এটা তো সংবিধানের এমন অংশ না যে অংশ পাঠ না করলে তারা বা অংশ বাদ দিয়ে পড়লে তাদের সংবিধানের কোনো কিছু থেকে তারা মিস করে যাবে। সমস্যাটা কোথায়? সংবিধান তো সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারার আলোকে লেখা হয়। সংবিধানে যা লেখা থাকে তার বিপরীত চিন্তার মানুষ কি থাকে না? সংবিধান কি তাদের হয় না? তারাও তো সংবিধানকে অন করে, সংবিধানের আলোকে তাদেরও তো চলতে হয়। তো তাদের মতের বিরুদ্ধে কোনো কিছু যদি সংবিধানে থাকতে পারে, দেশে যত আইন হয় তাদের উপরে কি শতভাগ মানুষকে একমত থাকে? বহু আইন আছে যে আইনটা অনেকে সেই আইনের ব্যাপারে একমত নন। তো সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের ভিত্তিতেই তো সাধারণত এই কাজগুলো হয়ে থাকে। বিধায় আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানে থাকাতে আমরা কোনো সমস্যা মনে করি না। যারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করছেন তারা মালয়েশিয়া সহ অন্যান্য জায়গায় যে সমস্ত জায়গাতে সংবিধানে তাদের মাত্র 65% মুসলমানদের ধর্মকে অফিসিয়াল ধর্ম উল্লেখ করে বাকিগুলো স্বাধীনতার কথা উল্লেখ করা আছে, তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের দেশে কেন সমস্যা হবে? আমাদের দেশে মানুষ যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, শান্তি এবং শৃঙ্খলা বিশ্বাস করে, সেখানে আসলে আমাদের দেশে মানুষকে নতুন করে এই বিষয়গুলোকে সবক দিতে আসা এই মানুষগুলো বেশিরভাগই পশ্চিমাদের দালাল এবং তারা এখানে আসলে এদেশে মানুষের যে সংখ্যাগরিষ্ঠ মানুষের যে চিন্তাধারা সেটাকে দমিয়ে রাখতে চায়। আমাদের দেশটা পিছিয়ে থাকার অন্যতম কারণ এটিও যে সংখ্যাগরিষ্ঠ মানুষকে রাষ্ট্রকে ওন করতে দেওয়া হয় না, তাদেরকে দূরে ঠেলে রাখা হয়। তো আমি আশা করব যে নতুন সংবিধানে এই সমস্ত বিষয়গুলো যেন না থাকে।